আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা কোনো প্রতিবাদমূলক ভিডিও না। আজকের ভিডিওটা হচ্ছে শিক্ষণীয় একটা বিষয়। আপনারা চাইলে ভিডিওটি স্কিপ করে দিতে পারেন, আর না চাইলে ভিডিওটি দেখতে পারেন। যারা যারা ভিডিওটি দেখতেছেন এই মুহূর্তে আমাকে দেখছেন, সকলকে অভিনন্দন এবং ভালোবাসা অবিরাম। আপনাদের জন্য ভালোবাসা অবিরাম এবং দোয়া করি সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। শুরু করছি আল্লাহর নামে আজকের এই ভিডিওটি। শোনেন তাহলে, বর্তমান সমাজে কিছু মানুষ আছে সবসময় চিন্তা ভাবনায় থাকে, সবসময় যে চিন্তাভাবনাটা এমন এতটা নিচু, এতটা রুচির দুর্ভিক্ষ মানুষের। সবসময় চিন্তা করে কি, কার পায়খানা হইলো ক্লিয়ার, কার পায়খানা ক্লিয়ার হইলো না, কে প্রস্রাব করলো, কে প্রস্রাব করলো না। মানে এতটা, এই কথাটা উদাহরণস্বরূপ বললো, আমি কথা উদাহরণস্বরূপ বলার মানে এটাই যে মানুষ এইরকম নিম্ন নিম্ন ধরনের চিন্তাভাবনা, এতটাই নিচু হিউজ চিন্তাভাবনা। এই চিন্তাভাবনার কারণে আপনি আমি এই সমাজ বর্তমানে অনেক ডাউন, অনেক নিচে আছে। তো আমরা যদি মনে করেন, যদি এরকম চিন্তাভাবনা আমাদের থাকে, আমাদের এরকম চিন্তাভাবনা থাকে, তাহলে আমরা আসলে কখনো উপরে উঠতে পারবো না। আমাদের এরকম চিন্তাভাবনা থাকে তখন আমরা কখনো কারো মানে কোনো দিক থেকে উপরে উঠতে পারবো না, সবসময় ডাউনের দিকেই থাকবো। সবসময় মানুষ আপনাকে নিয়ে এরকম কটূক্তি করবে, মানুষ আপনাকে নিয়ে এরকম কথা বলবে, ওই ক্ষেত্রে আপনি মানুষের কথায় কখনো কান দিবেন না। কারণ আমি এই মুহূর্তে যে ভিডিওটা বানাইতেছি, আমার চারপাশে অনেক মানুষ আছে লোকালয়ে, আমি লোকালয়ে বসে ভিডিওটা বানাইতেছি। তো আমি যদি তাদের দিকে চিন্তা ভাবনা করতাম, তাদের দিকে তাকাইতাম, লজ্জা পাইতাম বা কে কি বলে না বলে, তাহলে এই ভিডিওটা এই মুহূর্তে আপনাদেরকে আমি উপহার দিতে পারতাম না, এই ভিডিওটা আপনাদের মাঝে আমি আসতে পারতাম না, এই ভিডিওটি আমি করতে পারতাম না। তো মানুষ অনেক কিছু বলবে, একটা প্রবাদ আছে, পাঁচে লোকে কিছু বলে। তো এরকম অনেকে কিছু বলবে। আপনি যখন একটা ভালো কিছু করতে যাইবেন, করার চেষ্টা করবেন, তখন আপনারা দেখবেন কি মানুষ টাইনে ধরবে, টাইনে ইচ্ছে মতো নামাইবে। আপনার ঘরের লোক, আপনার পরিবারের লোক, সেও আপনাকে ভালো চোখে দেখে না যদি না আপনার কাছে টাকা না থাকে, আপনার কাছে সঠিক সময় টাকা চাওয়ার সাথে সাথে আপনি না পান, তখন আপনাকে নানান রকম কথা শোনাবে, নানান রকম কথা বলবে। কথা শুনতে আপনি বাধ্য হবেন, না শুনতে চাইলেও। এইটা হচ্ছে বর্তমান পরিস্থিতি। ঘর ঠিক নেই, ধর আপনি বাইরের মানুষদের চিন্তা ভাবনা করে লাভ কি? আপনার ঘর ঠিক নেই, আপনার ঘরের মানুষ আপনার কথা শোনে, বাইরের মানুষ যে কথা বলবে না, তার ব্যতিক্রম কি? এর কোনো ব্যতিক্রম নাই। তো এইটি হচ্ছে বর্তমান পরিস্থিতি। তো আপনার এখন এমন একটা পরিস্থিতিতে আপনার হাতে একটা ছোট স্মার্টফোন আছে, মোটামুটি লেভেলের ভালো, মোটামুটি একটা। আপনি কি করবেন? কারোর দিকে কোনো ডাইনামে না চাইয়া ফেসবুকিং, ইউটিউবিং শুরু করে দেন। সহজ সহজ ভাষায় সবাই বর্তমানে এমবি কিনতে পারে, এতটুকু সামর্থ্য আশা করি মোটামুটি আপনার আমার সবাই আছে। তো আপনি সুন্দর সুন্দর কিছু কন্টেন্ট বানান, ইসলামিক কিছু ভিডিও বানান, মানুষের মাঝে সম্প্রচার করেন, ইসলামের দাওয়াত দেন। এটা একটা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি হয়ে গেলেন, একজন ইউটিউবার হয়ে গেলেন। তো আপনি এখান থেকে আর্নিং এর সোর্স আসলো। তো আপনি বেকার বসে থাকেন না ভাই। তো যাই হোক, যে কোনো মাধ্যমে, যে কোনো ওয়ে যখন আপনি ইনকামের সোর্স তৈরি করবেন, তখন দেখবেন কি আপনার পিছনে মানুষ অনেক লোক আছে টাইনে নিচে নামানোর জন্য। অনেকে অনেক কিছু চিন্তা ভাবনা করবে, অনেক অনেক রকম আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে। তো কিন্তু এক পর্যায়ে আপনি অনেক টাকা ইনকাম করতেছেন, আপনি অনেক অর্থবিত্ত, আপনি অনেক টাকা পয়সার মালিক, তখন ভাই আপনার কাছে দিয়ে কেউ কোনো টাকা নেবে না। প্রয়োজন এলাকা দিয়েও সাদা টাদা তুললে ওইটা ঢোল বাজনা আপনার নামে বাজাইবে, আপনারা সেখানে ডেডিকেট করবে, আপনারা সেখানে হাইলাইট করবে, আপনারা সেই জায়গায় কি করবে, অনেক উপরে উঠেই ধরবে। তো মানুষ এইরকমই, আপনার আছে, আপনার পাশে সবাই আছে, আপনার নাই, আপনার পাশে কেউ নাই। তো আপনি কি করবেন এখন থেকে? মানুষের দিকে কান না দিয়ে, মানুষের সাথে যুদ্ধ না করে, মানুষের কথা না ভাইবে, নিজের সাথে নিজে ফাইট করেন। নিজের সাথে যখন নিজে ফাইট করবেন, তখন কি হবে? আপনি নিজেকে নিজে চিনতে পারবেন, আপনি নিজেকে নিজে নিয়ে ভাবতে পারবেন আপনার নিজের ভুল কোন জায়গায়, আপনার নিজের ভুলের সমাধান করতে পারবেন কিভাবে, আপনার নিজে কিভাবে শুধরানোর চেষ্টা করবেন, আপনি নিজের কিভাবে ইনকাম করবেন, এরকম একটা চিন্তা ভাবনা আপনার ভিতরে তখন চলে আসবে। তো আপনি এখন থেকে আপনার কাজ একটাই, মানুষের কথায় কান না দিয়ে নিজের সাথে নিজে যুদ্ধ করার চেষ্টা করেন। আসলে ভাই আজকে আমার ভিডিওটা ছিল, নিজে করুন এবং গরিবদের পাশে দাঁড়ান এবং অসহায় বিত্ত মানুষদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করুন। এই সাহায্যটা আপনার আখিরাতের সদগায় জারিয়া হিসাবে থেকে যেতে পারে। আর বর্তমান সমাজ এতটাই খারাপ, এতটাই নিচু, মানে ইসলামকে আঁকড়ে ধরা, ইসলামকে ভালোবেসে কিছু একটা করা কখনোই পারবেন না। যখন আপনি কথা দেবেন, মানুষ মনে করবে এই মনে হয় হালার কোনো ধান্দা আছে, কোনো মতলব আছে, মতলব বাস। আসলে বর্তমান সমাজই এমন। তো আপনার এখন থেকে উচিত হইবে, আপনার এখন থেকে কাজ একটাই যে ভালো কিছু করেন, ভালো কিছু মানুষকে উপহার দেন, মানুষের পাশে দাঁড়ান, হ্যাঁ, নিজে উপার্জন করেন, নিজে নিষ্ঠাবান হন। মানুষের সাথে যুদ্ধ, ভেজাভেজি, হানাহানি, পিড়াপিড়ি, ঠাপাটাপি এইসব বাদ দেন। ঠিক আছে? এইসব বাদ দিলে আপনি মনে করেন কিছু করতে পারবেন। অন্যের পায়ে ধরে আপনার চলতে হইবে না, অন্যের তেল মারে আপনার চলতে হইবে না। যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসছি কোনো একটা ভিডিও নিয়ে সামনে, আবার অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।